অধ্যায় তার বিশেষজ্ঞ পরামর্শে জীবনের প্রতিটি সমস্যার সঠিক প্রতিকার পেতে এখনই যোগাযোগ করুন। ডক্টর আচার্য নিলয়ন বন্দ্যোপাধ্যায়ের চেম্বার রয়েছে বীরভূম, মেদিনীপুর, কলকাতা এবং গড়িয়াহাটে। মোবাইল নম্বর 7278877169। নমস্কার, শুভ অপরাহ্ন। আগামীকাল শুভ রথযাত্রার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানটি শুরু করছি। আর এই মুহূর্তে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নিলয়ন ব্যানার্জি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই এবং শুভ রথযাত্রার আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। সকল দর্শককে অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, তারা আমার চরণে কামনা করি সবার মঙ্গল হোক, সবার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করুক। সকলকে আগাম রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই উপভোগ করুন এই পবিত্র রথযাত্রা। আর আপনাদের সুবিধার্থে বলে রাখি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর, মেদিনীপুর এবং দক্ষিণেশ্বরের চেম্বারে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। স্যার, আগামীকাল শুভ রথযাত্রা, তো যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু উপায় বলেন। আমি তো প্রত্যেক অনুষ্ঠানে, আমি আগের অনুষ্ঠানগুলিতেও পবিত্র রথযাত্রার উদ্দেশ্যে আমি বলেছি কিছু করণ ক্রিয়া। আবারও বলবো, একটি নতুন কাপড়, সেটা সাদা হোক বা হলুদ হোক, সেটি কিনে যেখান দিয়ে রথ যাবে সেই রথের নিচে দিতে পারেন, বা রথের চাকায় স্পর্শ করিয়ে সেই কাপড়টি কোনো শুদ্ধ জায়গায় রাখুন। দেখবেন আপনার কিন্তু একটা আলাদা রকমের ভাইব্রেশন আপনার জীবনে আসবে। আর চেষ্টা করুন রথের দড়ি স্পর্শ করার, কারণ এর একটি মাহাত্ম্য আছে। এর দড়ি কিন্তু আমাদের জীবনের চলার পথকে কিন্তু আরো সুগম করে। স্যার, আমরা তো ব্যক্তিগতভাবে অনেকেই রথ যাত্রা করে থাকি, অর্থাৎ ছোট একটি রথ বের করে থাকি ঈশ্বরের উদ্দেশ্যে, কিন্তু অনেক প্রতিষ্ঠিত রথ রয়েছে, সেগুলোর দড়ি স্পর্শ করাটার কি আলাদা কোনো মাহাত্ম্য রয়েছে? যে কোনো রথই আমার কাছে সমান, সব জায়গাতেই প্রভু বিরাজিত। তবে যেগুলো প্রাচীন, যে জায়গায় প্রত্যেক সময় পূজিত হয়ে আসছেন উনি, সেই জায়গায় পুজো রথটা টানলে বা সেই দড়ি স্পর্শের কিন্তু একটা মাহাত্ম্য আছে। তাই বলে কেউ ছোট একটা রথ টানছে, তার দড়ি টানলে কিছু হবে না এমনটা নয়। নিশ্চিতভাবে সেই দড়ি টানলেও আপনার জীবনের পথ সুগম হবে। আর তারাপীঠ, মহাপীঠ তারাপীঠেও ব্রহ্মময়ী, কৃপাময়ী মা তারার যে রথে ওঠেন, তিনি রথে বেরোন। সেই মা তারার রথ স্পর্শ করলে তার দড়ি যদি কোনোভাবে ভাগ্যক্রমে কেউ টানতে পারে। দর্শক বন্ধুরা আজকে এই অনুষ্ঠান দেখছেন, তারা যদি পারেন চেষ্টা করবেন মা তারার রথ যে পরিক্রমা হবে সেখানে উপস্থিত থাকবার। অবশ্যই মা নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ করবেন। মায়ের সেই রথের দড়ি স্পর্শ করলে কিন্তু আপনাদের যাবতীয় বিপদ আপদ কেটে যাবে। এবং অনেকে বলে এই দড়ি স্পর্শ করলে মোক্ষ লাভ হয়, এই যে জন্ম, সেই জন্মের যে আমরা পাপাদি বা যে জ্ঞাত অজ্ঞাত সারে যে আমাদের পাপ, সেটা স্খলন হয় এবং আমাদের কিন্তু আর পুনর্জন্ম হয় না। এই রথের কিন্তু একটা মাহাত্ম্য আছে। আপনারা যারা মনে করবেন তারা কিন্তু মা তারার কাছে যেতে পারেন। আচ্ছা, এই রথযাত্রায় যে খাবার কিছু প্রচলন আছে, তার সঙ্গে কি যেমন জিলিপি, পাঁপড় ভাজা বা পেঁয়াজি, এগুলোর সঙ্গে কি এই জ্যোতিষ শাস্ত্র বা আমাদের যে আধ্যাত্মিক পথের কোনো সংযোগ আছে না? এটা প্রচলিত একটা ভাজাভুজি বলা হয়, যে বুধ গ্রহ খুব ভাজাভুজি খেতে পছন্দ করে, বুধের থেকে এটা আসে। তো সবকিছুর সাথে সবকিছু সম্পর্ক আছে, এটা একটা উৎসবের সাথে জড়িয়ে গেছে। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে? আমি হুগলি থেকে বলছি। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানবেন?
হ্যাঁ, নিজের বিষয়ে যাবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 23শে মে 1984। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যালো, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7? হ্যাঁ, আচ্ছা, শুনতে থাকুন। সময় খুব ভালো নয় বর্তমান সময়, শত্রুতার সম্মুখীন। শুনে যাচ্ছি না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন এবার। বর্তমান সময় ভালো পাচ্ছি না, সময় ভালো না, এবং কর্মকেন্দ্রিক জায়গায় বাধা থাকবে, শত্রুতা থাকবে, টাকা পয়সা কাউকে দিলে সেটা ফেরত পাওয়া যাবে না, বা পাওনা টাকাও এই সময় আটকে যেতে পারে, এবং কর্মের জায়গাও খুব একটা ভালো থাকবে না। ঠিক আছে, এখান থেকে বেরোতে গেলে আপনাকে যে কোনো কারো একজনের পরামর্শ নিন। আরও বিশদে আপনাকে দেখার প্রয়োজন, দেখে আপনার যে প্রতিবিধান আছে সেটি আপনি করুন। আপনার এই জীবনের যে প্রবলেম, তাহলেই সেটা দূর হবে। চেষ্টা করুন শনিবারটা নিরামিষ খাওয়ার। ঠিক আছে? হ্যাঁ, সোমবার নিরামিষ খাই আমি। হ্যাঁ, কোনো ধরনের আঘাত এসছে? হ্যাঁ, আঘাত বলতে পা ভেঙে গেছি। হ্যাঁ, বললাম তো, আঘাত এসে গেছে অলরেডি। আপনার তো হুগলিতে থাকেন, আপনি একবার যদি মনে হয় আমার উপরে আস্থা বিশ্বাস আছে তবেই একবার আসবেন। আমি চেষ্টা করব আপনার যে সমস্যা সেটা থেকে আপনাকে মুক্ত করার। হ্যাঁ, সে তো উপায় তো বলুন যে শনিবার নিরামিষ খাওয়া বা পুজো দেবো ঠাকুরকে এরকম। আপনি বড় বললেন ঠাকুরের তো মন্দিরে স্যার যে শনিবার নিরামিষ শনিবার খান। নিরামিষ খাওয়ার কথা দেখুন, আপনি এই বললেন যে এই শনিবার আপনার যে নিরামিষ সমস্যা, আমি খুব খোলাখুলি মানে স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আপনার যে সমস্যা, এই সমস্যায় আপনার এই 8টা শনিবার 10টা শনিবার করে আপনার তেমন কিছু বেনিফিট হবে না। তবু আপনাকে বললাম শনিবার নিরামিষ খান, আর 8 কাঠি মোমবাতি আর 8টা ধূপকাঠি বা 8টা মাটির প্রদীপ বা 8 কাঠি ধূপ আপনি প্রত্যেক শনিবার চেষ্টা করবেন বড় ঠাকুরের মন্দিরে জ্বালানোর। ঠিক আছে? এটা করুন। আর চেষ্টা করুন আপনার যেখানে আস্থা বিশ্বাস আছে, যেখানে হোক, আপনি দেখিয়ে আপনার এই প্রতিবিধান করার। ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। সমস্যা যদি জটিল হয়, সেখানে ফেলে রাখা মানে নিজের পায়ে নিজে কুড়ুল দেওয়া। সমস্যা আরো জটিলতর হয়ে আরো উঠবে। জটিল হবে, তখন কিন্তু সেটা সংকটে সংকটের জায়গায় চলে যাবে। তখন হয়তো প্রতিকার দিয়েও সেই জায়গা থেকে বের করানো সম্ভব হবে না। সেটা আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। কোনো চিন্তা করবেন না, সমস্ত কিছু করার জন্য আপনাকে যে কোনো জায়গায় যেতে হবে, যেখানে আপনার গেলে আপনার মনে হচ্ছে আপনি ভালো হতে পারেন, সে যাকে আপনি বিশ্বাস করছেন তার কাছে যান। শুধুমাত্র আপনি শুনলেই কিন্তু সমাধান হবে না। একদমই তাই। যারা মনে করছেন যে কোনো সমস্যায় আছেন বা সংকটের মধ্যে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষী বা একজন গুরুস্থানীয় ব্যক্তির কাছে গিয়ে পরামর্শ নিন। শুধুমাত্র এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে ফোন করে শুনলে কিছু কিন্তু আপনাদের যে যে সমস্যা সেগুলো থেকে আপনারা কিন্তু পরিত্রাণ পাবেন না। তার জন্য কিছু কিছু প্রতিবিধান আছে, সেই সমস্ত প্রতিবিধান বা প্রতিকার আপনাদের নেওয়া বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। আর আপনাদের সুবিধার্থে আরেকবার স্যারের বুকিং নাম্বারগুলি বলে রাখি: 7278877169 এবং 9903615091। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনার নাম বলুন এবং কার বিষয়ে জানবেন? আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 15ই ডিসেম্বর 1968 সাল। 1 থেকে 10-এর আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1। শুনতে থাকুন, শুনতে থাকুন।
দেখুন আপনার হ্যাঁ শুনেছি, শুনতে পেয়েছি, আপনি শুনতে থাকুন। আপনার সমস্যা আপনার কিছু শারীরিক সমস্যা বর্তমানেও আছে, 1 বছর আগে থেকেও আপনার সমস্যা ছিল। শারীরিক কিছু সমস্যায় কম বেশি আপনি ভুগবেন, শরীর ভালো যাবে না। আপনার যা যোগ্যতা ছিল তার প্রকাশ হয়নি, আপনি যতটা যোগ্যতা সম্পন্ন মানুষ ততটা আপনার কিন্তু ফোকাস হয়নি। এবং আপনার জীবনে আপনার সততা, মানুষের প্রতি উদারতা থাকা সত্ত্বেও মানুষের কাছ থেকে আপনি কিন্তু আঘাত এবং আপনার জীবনে কিন্তু বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত এসছে। আপনার জীবনে যেটা মূল দরকার, এই সময়টা মোটামুটি আপনার করতে গেলে, ভালো সময় বলতে গেলে 2027 সাল আপনার জন্য ভালো। আমি এখান দিয়ে রাশি লগ্নের অনুষ্ঠান করি না। অনুষ্ঠানটা কি আজকে প্রথম দেখছেন? হ্যাঁ, তাহলে কিন্তু না, অ্যাকচুয়ালি স্যার কিন্তু ওনার লাইভ ফোন অনুষ্ঠান থেকে কোনোদিনই রাশি লগ্নের উপরে অনুষ্ঠান করেন না। উনি পুরোপুরি সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আপনাদেরকে কিন্তু প্রেডিকশন করে থাকেন। ঠিক আছে, বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রলে, আপনি বুকিং নাম্বারগুলো খাতায় বা কোথাও একটু নোট করে নিন, দিয়ে বুকিং নাম্বারে কল করে আপনি জেনে নেবেন কোন চেম্বারে দেখাতে চাইছেন, সেই হিসাবে আপনি বলবেন, ওনারা গাইড। না না না, এটা একদমই, এটা নিউমারোলজির উপরে বেস করে এই অনুষ্ঠানটা হয়। ওকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আবারও আপনাদেরকে একটু বলে রাখি, স্যার কিন্তু প্রতিদিনই যে মানে যেদিন যেদিন আপনাদের সামনে এই লাইভ ফোন ইন অনুষ্ঠান করেন তা কিন্তু পুরোপুরি সংখ্যাতত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ নিউমারোলজি ওরিয়েন্টেড। আপনাদের থেকে ডেট অফ বার্থ নেন এবং একটি সংখ্যা জানেন, তার উপরে বেস করে কিন্তু উনি প্রেডিকশন করেন। তাই কেউ দয়া করে বলছি, কেউ রাশি বা লগ্ন এগুলো জানতে চাইবেন না, এবং ওই দশা অন্তর্দশা উনি কিন্তু কোনো এখানে কাগজ পেন বা ল্যাপটপ নিয়ে বসেন না। আপনারা যারা দীর্ঘদিন ধরে ওনার অনুষ্ঠান দেখছেন তারা তো অবগত হয়েই গেছেন, কিন্তু যারা নতুন তারা একটু এই বিষয়ে খেয়াল রাখবেন। স্যার কিছু যদি দর্শকদের, আমার বক্তব্য হলো, যারা ফোন করবেন তাদের যদি এখানেই সবকিছু জানার থাকে, এটা কখনো সম্ভব নয়। আপনার যাদের বিশদ জানার বিষয়, তাহলে আপনি আমার চেম্বারে আসুন, অথবা আপনার যেখানে সুবিধা আপনি সেখানে যান। কিন্তু এখানে যদি ফোন করেন, আপনার সমস্যাটা, বর্তমান সমস্যাটুকুনি এক্সপ্লেন করা হয়। অনেক ক্ষেত্রে আমি আপনাকে বলে দিই, কিন্তু ধৈর্য থাকলে আপনার তবেই ফোন করুন। আমি অনেককে দেখেছি হয়তো কথা বলা হচ্ছে, সেখানে তিনি কথা আরম্ভ করে দিচ্ছেন হ্যালো হ্যালো, মানে তার ওইটুকুনি ধৈর্যের অভাব। এইগুলো একটু মেনটেন করলে আমার মনে হয় ভালো হয়। নমস্কার, নমস্কার। ফোনটি বোধহয় ডিসকানেক্ট হয়ে গিয়েছে, তো আপনারা পুনরায় চেষ্টা করুন, নিশ্চয়ই আবার যোগাযোগ করা সম্ভব হবে। তো যেটা স্যার বলছিলেন কিছু দর্শকদের, হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে যাদের ডিটেলস জানার থাকবে তারা চেম্বারে আসুন, কারণ আমি চেম্বারটা সেইখানেই ডিটেলস বলা সম্ভব। আমার এইটুকুনি একটা সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমি যদি একজনেরকেই সবটা মানে বলতে থাকি, তাহলে আরও দর্শক বন্ধু অপেক্ষা করছেন, তারা একটা ফোনের জন্য অপেক্ষা করছেন, তো সেটা তো তাদেরকেও বলতে হবে। নমস্কার, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়ার বাগনা থেকে বলছি। আচ্ছা, আপনার নাম বলুন সঞ্জয় দাস। আর ডেট অফ বার্থ বলুন। 21/11/63। 63 সাল তো? 1963 সাল। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। শুনতে থাকুন। দেখুন, আপনি সততার সাথে চেষ্টা করেছেন জীবন চালানোর, সৎ প্রকৃতির মানুষ, চেষ্টাও করেছেন মানুষের পাশে থাকার,
কিন্তু আপনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় আপনার কিছু সমস্যা বর্তমান বছরের পরিলক্ষিত হচ্ছে। আপনি এখন কি করেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? যান্ত্রিক কেটে দিন। যান্ত্রিক গোলযোগ হচ্ছে, তো আমরা কলটা ডিসকানেক্ট করে দিচ্ছি। ওনার বিষয়ে যদি হ্যাঁ, কিছু বলে আপনার দেন। যদি আরো কিছু জানার থাকে, আপনার বর্তমান সময়টা আমি ভালো পাচ্ছি না, আপনি চেষ্টা করবেন, যিনি এক্ষুনি ফোন করেছিলেন তার উদ্দেশ্যেই বলছি, আপনি চেষ্টা করবেন যে বৃহস্পতিবারটা নিরামিষ থাকার, আর পারলে মা তারার পুজো করুন, আপনার ভালো হবে। আর এর থেকে বিশদ যদি জানার থাকে তাহলে যেখানে আপনার আস্থা বিশ্বাস হচ্ছে সেখানে যান, যোগাযোগ করুন। নমস্কার, হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? বীরভূম থেকে আচ্ছা, আপনার নাম বলুন। সন্দীপ হ্যাঁ। আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যালো, আপনার নিজের বিষয়ে জানবেন? না, ছেলের বিষয়ে। ছেলের নাম আর ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে সন্দীপ হ্যাঁ। ডেট অফ বার্থ 21/9/1997। 21/9/1997। হ্যাঁ, রাত্রি 11:10। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 2। হ্যালো হ্যালো, আচ্ছা শুনতে থাকুন। হ্যাঁ, ছেলের বর্তমানে কি করে? কোনো যোগাযোগ করছে? কিছু চাকরির পরীক্ষা বা কিছু দিচ্ছে? না, পরীক্ষা দেয়নি। তাহলে এখন কি করে? বসে কোনো কাজ টাজ কিছু করছে না? হ্যাঁ, প্রাইভেট কাজ করে। সেটা আমি পাচ্ছি বলেই বললাম। আর ওর যে ওর জায়গাটা ঠিক ওর মনের মতো হচ্ছে না, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। ওর স্যাটিসফ্যাকশনের অভাব প্রচন্ড, এবং মানসিকভাবেও বিভিন্ন চাকরির যোগাযোগ আছে। চাকরির যোগাযোগ আছে, আপনার ছেলের আছে। আর বিবাহ যোগ্য? বিবাহের জায়গাটা আমি একটু সমস্যা পাচ্ছি দাদা, আপনি চেষ্টা করুন। বীরভূমের কোথা থেকে বলছেন? বীরভূমের আমি বোলপুর থেকে। বাহ বাহ বাহ, বোলপুরে তো স্যার বসেন। আপনি যদি মনে করেন, যদি স্যারের উপরে সেই বোলপুরে কোন জায়গায় বসেন? চিত্রামোড়। চিত্রা মোড়ে, কিন্তু মানে আপনাকে সঠিক যে টাইমটা জায়গাটা আপনি বুকিং করলে আপনাকে বলে দেবে। বুকিং নম্বরে কল করলে বলে দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, চিত্রা মোড়ে। হ্যাঁ, হ্যাঁ, চিত্রা হ্যাঁ। মোড়ে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। সেটা আমি আমি দেখুন 1000 টাকা নিই দেখতে। এবার যার আর্থিক দিকে যাদের সমস্যা আছে তাদের জন্য আমি কিছু আমি কনসিডার করে দিই, কারণ মানুষের জন্য তো সবার তো অবস্থা সমান হয় না। অর্থনৈতিক জায়গায় যাদের প্রকৃত দুর্বলতা আছে আমি তাদের জন্য সবসময় কনসিডার করি। ঠিক আছে, আপনি আসবেন ছেলেকে নিয়ে, হ্যাঁ, বোলপুরে কোন তারিখে আসেন? আর আমাকে ফোন করে নেবেন। একটু কল করে নেবেন, বুকিং নাম্বার আমার বুকিং নাম্বারে ফোন করবেন। আপনি হ্যাঁ, বুকিং নাম্বারে কল করে নেবেন। আর নমস্কার, নিশ্চয়ই নমস্কার। আপনাকে ধন্যবাদ। আর আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, যখন লাইভ ফোন ইন অনুষ্ঠান চলে তখন শুধুমাত্র যে সরাসরি ফোন করে অর্থাৎ কথা বলার জন্য যে নাম্বার দুটি দেয়া রয়েছে সেই নাম্বার দুটিতেই কল করবেন। দয়া করে সেই সময় কেউ বুকিং নাম্বারে কল করবেন না। অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে আপনারা বুকিং নাম্বারে কল করবেন। আর আপনাদের সুবিধার্থে আরেকবার বুকিং নাম্বার দুটি আমি জানিয়ে রাখছি, 7278877169 এবং 9903615091। হ্যাঁ, নমস্কার। নমস্কার, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলতে পারি বলিয়ে দেবেন। আচ্ছা, নিজের বিষয়ে জানবেন? আচ্ছা। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 12/8/1970। 12/8/1976। হ্যাঁ। আচ্ছা আসবো। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আচ্ছা, দিয়ে 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3 নম্বর ধরুন। 3। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, আপনি স্ট্রাগল এসছে আপনার জীবনে, ঠিক আছে? স্ট্রাগল করেছেন তো? হ্যাঁ, বলুন। হ্যাঁ, স্ট্রাগল লাইফ। আর আপনার জীবনে কিন্তু ওঠা পড়া কম বেশি জীবনে গেছে। বর্তমান সময়টায় আপনি
কিছু চেষ্টা করছেন, কিছু কিছু জিনিস আটকে যাচ্ছে আপনার। আপনি শরীরের দিকটা কেমন যাচ্ছে এখন? শুনতে পাচ্ছেন? কিন্তু শরীরটা মাঝে মধ্যে টুকটাক সমস্যা করতে পারে বর্তমান বছরে। আর আপনার প্রশ্নটা কি, আপনি কি জানতে চাইছেন বলুন। কষ্টটা হচ্ছে আমার সময়টা একদম অর্থনৈতিক দিক থেকে খুব খারাপ অবস্থা মধ্যে সেটা তো আমি আপনাকে বললাম যে আপনার সময় ঠিক যাচ্ছে না। আর মানে একদম অর্থনৈতিক যেটা আমার ছিল ভালো ছিল, ভালো একটা ইনকাম ছিল, এটা একদম সীমিত চলে যাওয়ার মতো মাত্রার মতো মতো শরীর খুব পরিস্থিতি। দেখুন, আপনার স্যাটার্নের জায়গা থেকে আপনার কিছু বাধা বিঘ্ন আসছে। মানে শনি আপনাকে বিভিন্ন রকমভাবে অর্থনৈতিক দিকে এবং এর জন্য বাধার কারণ হচ্ছে, কিন্তু উনি কিন্তু আবার আপনাকে একটা সাকসেসের জায়গা দিতে পারেন। তো আপনাকে একটু ডিটেলসে দেখার প্রয়োজন, দেখে আপনার যে প্রতিকার প্রতিবিধান লাগবে সেটি যদি আপনি গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার এই জায়গা থেকে ফাইন্যান্সিয়াল যে প্রবলেম সেটা কিন্তু মুক্ত হবে। ঠিক আছে, আপনি যদি মনে হয় আপনার যেখানে আস্থা আছে সেখানে হতে পারে, বা আমার কাছে যদি মনে হয় আমার কাছে আপনি আসুন, আমি ব্যবস্থা করে দেব। ঠিক আছে? হ্যালো। হ্যালো, ধন্যবাদ আপনাকে। আর এই সরাসরি যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় সেটি খুব স্বল্প সময়ের জন্য হয়, মাত্র 25 মিনিটের। সেইখানে আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি বা দুটি বিষয়ে জানবার, মানে ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ করা এখানে এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু সম্ভব নয়। আর স্যার যে অনুষ্ঠানটি করে থাকেন সেটা সম্পূর্ণ সংখ্যাতত্ত্বের উপরে ভিত্তি করে, তাই একদম স্পেসিফিক মানে কোয়েশ্চেন করলে আমাদের ভালো হয়। আর যারা চাইছেন যে বিশদে জানবেন তারা অবশ্যই স্যারের বুকিং নাম্বারে কল করে স্যারের চেম্বারে আসুন, বা আপনাদের পছন্দ মতন যে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গিয়ে আপনারা মানে কি বলবো বিশদে বিশ্লেষণ করে জেনে নিন আপনাদের বিষয়ে। আর স্যার, আগামীকাল শুভ রথযাত্রা, আপনি তো কিছু উপায় বলেছেন। আর ব্যবসায়ী যারা আছেন, যাদের হয়তো ব্যবসা সেভাবে একটু মানে অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের জন্য কি কোনো আলাদা কোনো রেমেডি কিছু রয়েছে? যারা ব্যবসায়িক প্রতিবন্ধকতার সম্মুখীন, তারা চেষ্টা করবেন একটু গঙ্গা জল, সামান্য একটু মধু, আর সামান্য একটুখানি তার মধ্যে চিনি, এই তিনটে মেশাবেন। তার সাথে 3টি দূর্বা মিশ্রিত করে সেই জলটি কালকে রথযাত্রার দিন আপনার যদি দোকান থাকে দোকানে, আর নইলে যেই আপনি বাস্তুতে আছেন সেই বাস্তুর মুখ্য দরজায়, যারা ফ্ল্যাটে আছেন তাদের ঘরের দরজায় এটি দিন। দেখবেন চৌকাঠে এটি হাতে দিয়েও বুলিয়ে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন, এটা দিন। স্যার, ওই খুব বলে উপকার আরেকটি হবে আপনি আপনাদের। বলেছিলেন মানুষের এর জন্য যে যারা একটু পিছিয়ে পড়া যে সমস্ত শিশুরা রয়েছে, পথ শিশুরা, তাদের উদ্দেশ্যে কিছু। পথ শিশু যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে, তাদেরকে আপনারা এই পবিত্র রথযাত্রার দিন পাঁপড়, জিলিপি বা অন্য কিছু জিনিস উপহার দিন, দান করুন নিজেদের সামর্থ্য অনুযায়ী। সেটাকে ছাপিয়ে, এবং বাড়িতে যদি আপনারও কোনো শিশু থাকে তার হাত দিয়ে সেটি প্রদান করুন। দেখবেন তাদের আনন্দে আপনার জীবন আনন্দিত হবে, আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি, কোনো অভাব হবে না। দান আমাদের জীবনে কিন্তু অনেক কিছু সুখের খবর নিয়ে আসে, তাই দান করুন, মুক্ত হস্তে করুন, আর মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা বা দ্বন্দ্ব না রেখে করুন। নিঃস্বার্থ দান যত স্বল্পই হোক সেটা কিন্তু বহু গুণ, হাজার হাজার গুণ হয়ে কিন্তু ফেরত আসে আমাদের জীবনে। তাই ঈশ্বরের উপরে আস্থা রাখুন, এবং মানবরূপী ঈশ্বরের উপরেও কিছুটা হলেও আপনারা মানবিকতার রাখুন, মানবিক হন মানুষের ওপরে।
আর চেষ্টা করুন মানুষের সাথে থাকার, পাশে থাকার। স্যার, একদম শেষে আমরা উপস্থিত সবাইকে আছি। বলবো পবিত্র রথযাত্রা, সবাই খুব ভালোভাবে রথযাত্রার দিনটি কাটান। জগন্নাথ দেবের চরণে মনোনিবেশ করুন, মা তারার চরণে মনোনিবেশ করুন। সবাই ভালো থাকুন। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ